সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য 27 মে থেকে 30 মের এই সময়কালে নবমস্থ উচ্চস্থ শুক্রের রাজকীয় প্রভাবে এক বিশেষ চূড়ান্তময় ভাগ্যোদয় ঘটবে এবং একাদশস্থ দেবগুরু বৃহস্পতির কৃপায় আয়ের মহাপ্লাবন ও দীর্ঘস্থায়ী সাফল্যের গাণিতিক বিশ্লেষণ সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশেষে ঘটতে চলেছে। বিশেষ কিছু আপনারা উন্নতি এই সময় যেমন লক্ষ্য করবেন, তেমনই কিন্তু জীবনে বিশেষ কিছু সূত্র ধরে সাফল্যের এক পরিব্যাপ্ত ইঙ্গিত আপনারা জীবনে পেয়ে যাবেন। তাই বলি আজকের এই পর্বটি আপনারা একেবারে মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে আপডেটটি অবশ্যই দেখতে থাকুন। আপডেটটি পুরোপুরি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই শেষের 3 থেকে 4টি দিন সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্যের পূর্ণ সমর্থন ও প্রাচুর্যতা প্রবণ সম্পন্ন এক বিশেষ সময়, একটা সংগঠন আসতে চলেছে জীবনে। এই সময় আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন আপনার রাশির অধিপতি সূর্য এবং ষষ্ঠ সপ্তমপতি শনিদেব। এটি আপনাকে দৃঢ় রহস্যভেদ এবং আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় এক অদ্ভুত মানসিক শক্তি মনোবল প্রদান করবে, যার দরুন আপনারা পরিস্থিতি যেমনই হোক না কেন আপনারা কিন্তু মানসিক স্টেবিলিটি আপনারা ধরে রেখে চলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ডিসিপ্লিন আপনাদের কথা বলবে, আপনারা এগিয়ে যেতে দ্বিধাবোধ করবেন না। সবচাইতে বড় চমৎকার রাজযোগটি তৈরি হচ্ছে আপনার রাশির ঠিক নবম ঘরে, অর্থাৎ ভাগ্যের স্থানে, যেখানে আপনার রাশি তৃতীয় ও দশমপতি শুক্র আবার উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। নবমস্থ উচ্চস্থ শুক্রের এই অবস্থান ভাগ্যের জট খুলে দেয় এবং দূরভ্রমণ ও আকস্মিক সুখে এক রাজকীয় মাত্রা যোগ করে। এরই সাথে দেবতাদের গুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার রাশির ঠিক একাদশ ঘরে, অর্থাৎ লাভের স্থানে, যা সর্বপ্রকার ইচ্ছা পূরণ, বড় ভাই বোনদের সহযোগিতা থেকে শুরু করে আয়ের ক্ষেত্রে মহাপ্লাবন্যতা, এক অলৌকিক জোয়ার কিন্তু জীবনে বয়ে নিয়ে আসছে। আপনারা এই সময় বিশেষ কিছু কিন্তু যার দরুন একটা করে দেখাতে পারবেন। যাই হোক, ঘটনা কিন্তু এই সময় কয়েকটা দিনের মধ্যে ঘটবে, যা কিন্তু আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি এক মেধা বিকাশ ও স্বপ্ন পূরণের সুবর্ণ অধ্যায় হতে চলেছে। গ্রহের অবস্থান আপনার উচ্চশিক্ষার পথকে সম্পূর্ণ মসৃণ করে তুলবে। জীবনে একাধিক সূত্র জুড়ে আপনারা বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাবেন, জীবনে উন্নতিটুকু স্বাধিষ্ঠান করবেন। নবম ঘরে ভাগ্যপতি ও কর্মপতির মিত্র শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করায় যেনারা উচ্চশিক্ষা, দর্শন, আইন বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের মেধার বিশ্বব্যাপী স্বীকৃতি মিলবে এই সময়। তাছাড়াও জটিলতম বিষয়গুলো আপনি খুব সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন। যে বিষয়গুলো বুঝতে আপনাদের অনেকটাই কঠিনত্বর মধ্য দিয়ে যেতে হচ্ছিল, আপনারা চেষ্টা করেছেন তাও কিন্তু বুঝতে পারছেন না, বা খুব সহজে কিন্তু মেধায় আপনারা উন্নতি করতে পারছেন না, সেই সমস্ত দিকগুলি জেরে এবারে কিন্তু আপনারা উন্নতি দেখতে পাবেন এবং পড়াশোনা খুব সহজেই মনে থাকবে। এছাড়াও বন্ধুরা, নবমস্থ শুক্র ও একাদশস্থ বৃহস্পতির পূর্ণ সমর্থনে যারা বিদেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন বা স্কলারশিপের অপেক্ষায় আছেন, আপনাদের জন্য এই কয়েকটি দিনের মধ্যে অত্যন্ত শুভ কোনো খবর আসার প্লাবন্যতা সম্ভাবনা একান্তই কিন্তু একটা রয়েছে। একাদশস্থ দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে আপনার সাধারণ জ্ঞান এবং ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাকে সদৈব বিজয়ী করে তুলবে। এছাড়াও আপনারা কিন্তু সমাজে অন্যতম এক সুনাম উদ্বুদ্ধ করতে পারবেন। এরপরে পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলেও কিন্তু আপনার গুরুত্ব এই সময় এক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছবে এবং আপনার ফেস ভ্যালুর কারণে সমাজে এক আলাদা একাধিপত্য তৈরি হবে। একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি এবং নবমস্থ উচ্চস্থ শুক্র আপনাকে সামাজিক মহলে এক বিশেষ আইকন বা প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করবে। আপনার মার্জিত ব্যবহার, পরিশীলিত পাচনভঙ্গি এবং রাজকীয় ব্যক্তিত্ব সর্বাঙ্গিক মহলে প্রশংসায়িত হবে। সমাজে আপনার গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়াও পরিবারে এক অত্যন্ত শান্ত ও মর্যাদাশীল পরিবেশ বজায় থাকবে।
যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে, ভাগ্যের ঘরে শুক্রের সহজাত অবস্থান থাকছে, সেহেতু এক বিশেষ আশীর্বাদ ধন্য সময় কিন্তু আপনারা অর্থাৎ সিংহ লগ্নের জাতক জাতিকারা পেয়ে যাবেন। অষ্টমস্ত সূর্য শনির প্রভাবে দীর্ঘদিনের কোনো পারিবারিক গোপন সমস্যার সমাধান আপনার পরিপক্ক সিদ্ধান্তের মাধ্যমেই সম্ভব হয়ে উঠবে। এছাড়াও এই সময় কিন্তু পারিবারিক কোনো জটিলতা, যেমন ধরুন বিষয় সম্পত্তি কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি জটিলতা থেকে থাকে বা আলোচনার বিষয় থাকে, অবশ্যই সেরে যাবে বা সেরে উঠবে। এরপরে হৃদয়ের সম্পর্কের ক্ষেত্রে সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই 4টি দিন গতানুগতিক আবেগের চেয়ে অনেক বেশি পবিত্র, মধুর এবং রাজকীয় সম্মাননিধি হতে চলেছে। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার পঞ্চম ঘরে থাকার কারণে প্রেমের জীবনে এক স্বর্গীয় বসন্ত নিয়ে আসবে। দীর্ঘদিনের কোনো অপূর্ণ ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। যারা একাকিত্বে ভুগছিলেন, আপনাদের জীবনে কোনো অত্যন্ত আকর্ষণীয়, মার্জিত ও সচ্ছল মনের মানুষের আগমন কিন্তু জীবনে একটা ঘটতে দেখা যেতে পারে। এছাড়াও নবমস্ত উচ্চস্থ শুক্র আপনার দাম্পত্য জীবনে এক অদ্ভুত আত্মিক টান এবং রাজকীয় আভিজাত্য নিয়ে আসবে। এছাড়াও জীবনসঙ্গী আপনার প্রতিটি কাজের মূল প্রেরণা হয়ে উঠবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে জীবনসঙ্গী আপনার প্রত্যেকটি কাজের মূল প্রেরণা যেমন হয়ে উঠবেন, তাছাড়াও আপনারা কিন্তু দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় বিলাসবহুল দূরবর্তী ভ্রমণের বা তীর্থযাত্রার পরিকল্পনা আজ থেকেই কিন্তু করতে পারেন। এছাড়াও যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে পেশাগত জীবনেও কিন্তু আপনি এই সময়ে এক অপরাজেয় লিডারশিপ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, নিজের সংগঠন করতে পারবেন এবং আপনার আর্থিক গ্রাফ হবে অবিশ্বাস্যভাবে ঊর্ধ্বমুখী। আপনার নবম ঘরে শুক্রের উচ্চ অবস্থান আপনার পেশাগত ফেস ভ্যালু বহুগুণ বৃদ্ধি করে তুলবে। যারা সেলফ ব্র্যান্ডিং, মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন, জনসংযোগ বা গ্ল্যামার জগতের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ফেস ভ্যালুর কারণে ব্যবসায় অভাবনীয় লাভ ও জনপ্রিয়তার জোয়ার আসবে। চাকুরিজীবীদের পদোন্নতি বা কাঙ্ক্ষিত বদলেরও কিন্তু একটা যোগ এই সময় দেখা যাবে। এছাড়াও একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জীবনে অর্থের নতুন এবং একাধিক দ্বার খুলে দেবে। তাছাড়াও পুরনো কোনো আটকে থাকা টাকা, বড় অঙ্কের পাওনা টাকা অনায়াসেই কিন্তু আদায় হয়ে যাবে। অষ্টমস্ত শনি ও সূর্যের কারণে পৈতৃক সূত্রে বা বীমা থেকে আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, যা আপনার ব্যাংক ব্যালেন্সকে এই সময় কিন্তু বহুগুণ বৃদ্ধি করবে তথা মজবুত করে তুলবে। শরীর ও মনের দিক থেকেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় অত্যন্ত শক্তিশালী, সতেজ ও সুরক্ষিত থাকবেন। একাদশস্থ দেবগুরু বৃহস্পতি এবং নবমস্থ শুক্র আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, পজিটিভ এবং ভয়হীন রাখবে। তাছাড়াও যে কোনো বড় চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আকস্মিক শক্তি আপনার মধ্যে থাকবে। আপনি নিজের চেহারা ও সৌন্দর্যের প্রতি বিশেষ যত্ন নেবেন, যা চারপাশের মানুষকে আপনাদের দিকে আরও বিশেষভাবে প্রভাবিত করবে। অষ্টম ঘরে আপনার রাশির অধিপতি সূর্যের অবস্থানের কারণে চোখের সামান্য ক্লান্তি, পেটের সমস্যা, হাড়ের সামান্য দুর্বলতা ভাব এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই নিজেকে সতেজ রাখতে প্রচুর জল পান করুন, পরিমিত আহার করুন এবং ভোরের নির্মল বাতাসে নিয়মিত প্রাণায়াম করুন। এটি আপনার ভেতরের জীবন শক্তিকে তুঙ্গে রাখবে এবং আপনাকে সারাটা দিন প্রফুল্লময় করে রাখবে। তো বন্ধুরা, এক কথায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 27শে মে থেকে 30শে মের সময়কালটি হলো সর্বপ্রকার ইচ্ছা পূরণ এবং ভাগ্যের ছোঁয়ার রাজকীয় সাফল্যের এক ঐতিহাসিক শ্রেষ্ঠময় সময়। নবমস্ত শুক্রের আশীর্বাদ এবং একাদশস্থ বৃহস্পতির রাজকীয় প্রতিপত্তি আপনার জীবনকে এক নতুন স্বর্গযুগে পৌঁছে দেবে। তাই বলি বন্ধুরা, এই সময়কালটিকে অব্যাহত না করে সুযোগ এবং সময়কে কাজে লাগিয়ে জীবনে প্রথাগত বিষয়ের বাইরে গিয়ে কিছু করে দেখানোর চেষ্টা করুন। ভাগ্য আপনাদের অটোমেটিক্যালি সহায় হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে বা ব্যক্তিগতভাবে যদি আপনারা আরও কোনো বিষয় নিয়ে যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।